মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা কেন্দ্রের নাড়ুয়া বিল বিস্ফোরণ ঘটেছিল গভীর রাতে তৃণমূল নেতার বাড়িতে। ৩রা ডিসেম্বর ২০২২ ছিল অভিষেকের সভা। কাঁথিতে ঘটনাস্থলে মৃত্যু হয় ৩ জনের। সেই নিয়ে আজ খুব ভোরে এনআইএ দল ভূপতিনগরে আসে। বারবার নোটিশ পাঠানোর পর দেখা না করা তৃণমূল নেতাদের গ্রেপ্তারের জন্য। অর্জুননগরে ঢোকার সময় গ্রামের কিছু লোক এনআইএর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে বলে অভিযোগ। এনআইএ তদন্তকারীরা বলাই মাইতি, মনোব্রত জানা নামে 2 স্থানীয় তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। পুলিশ ও তৃণমূল নেতৃত্ব এই নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি। তবে বিজেপির স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি হামলা করা 2 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন। এই বাংলায় কোনো আইনের শাসন নেই, তা একবার প্রমাণিত। গতকাল নাড়ুয়া বিলা বিস্ফোরণ কাণ্ডে এনআইএ যখন তদন্তে এসেছিলেন, ঠিক সন্দেশখালীর কায়দায় মায়েদেরকে সামনে রেখে ভুল বুঝিয়ে 500 টাকার লক্ষ্মী ভাণ্ডারের দেওয়ার নাম করে ডেকে এনে এনআইএ গাড়িকে আক্রমণ করা হয়েছে এবং এনআইএর অফিসাররা আক্রান্ত হয়েছে। তো এই রাজ্যের কোনো আইনের শাসন নেই, এটা হাইকোর্টের নির্দেশেই এই তদন্ত চলছে। সেখানে কোনো রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে নয়। বারবার করে দেখা গেছে কেন্দ্রীয় এজেন্সির উপরে যেভাবে হামলা, তার মূল কারণ এইসব এলাকাগুলোতে প্রায় মানুষের মৌলিক অধিকার হারিয়ে গেছিল এবং তাদের ভোটাধিকার ছিলই না। দীর্ঘ বছর ধরে 11 সালের পরে এই রাজ্যে ক্ষমতায় আসার পরে তৃণমূল কংগ্রেস তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, সন্ত্রাস, বোম বন্দুকের কারখানা তৈরি করে মানুষের মৌলিক অধিকারকে ছিনিয়ে নিয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনেও কোনো মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তো তাই সেই সব জায়গায় যেভাবে বোমের কারখানা তৈরি হয়েছিল, তার বিস্ফোরণ কাণ্ডে যে 3 জন যাদের বডি পাচার করা হয়েছে এবং আরও অনেকে যারা সরিয়ে দেওয়া হয়েছে এবং এখানকার তৎকালীন এই ভূপতিনগর থানার আধিকারিকদের সাহায্যে এই দুষ্কৃতীরা প্রতিদিনই অত্যাচার চালাচ্ছে। তো আজকে যখন এনআইএ তদন্তে এসেছিল, তাদেরকে ঘিরে মহিলাকে দিয়ে আক্রমণ করা হয়েছে এবং গাড়ি ভাঙচুর করা হয়েছে। তো তাই আমি বলবো, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা নিশ্চয়ই কোর্টে যেতে পারে, কিন্তু প্রকৃতভাবে যাদেরকে যুক্ত তারা তো ছাড়া পাবে না, কেননা এমনি এজেন্সি কাউকে হ্যারাস করে না। তথ্য প্রমাণ পেয়েছে এবং দীর্ঘদিন ধরে এইসব ঘটনার সঙ্গে যুক্ত, তাই তাদেরকেই জিজ্ঞাসাবাদের জন্য এনআইএ নিয়ে যাচ্ছে। এসব করে মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া সম্ভব নয়। আর এই রাজ্যের আইনের শাসন নেই। পুলিশ যতদিন এই সমাজ বিরোধীদের দাবিদারি করবে, ততদিন এই রকম ঘটনা সারা রাজ্য জুড়ে ঘটবে। তাই আজ থেকে নিশ্চয়ই পুলিশ, ভূপতিনগরের পুলিশ দলদাস রাজনৈতিক দলের কর্মী না হয়ে নিরপেক্ষভাবে করুন। অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি, সমাজ বিরোধীদের এই কাজের উপরে দাঁড়িয়ে প্রকৃত তদন্ত করুন, তাহলে দেখবেন আর সমাজ বিরোধী কার্যকলাপ থাকবে না।